হাইকোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তায় ঘর ছাড়াদের ঘরে ফেরানো হলো। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বীরেশ্বর দাসপাড়া গ্রামের ঘটনা। অভিযোগকারী প্রতিমা রুই দাসের দাবি, শাসক দল রাতের বেলায় চুল ধরে মারতে মারতে বার করার অভিযোগ উঠেছিল বর্তমান শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাতের বেলায় তাণ্ডব চালানো হয় তার বাড়িতেও, ভাঙচুর করা হয় বাড়িতে। তারপর থেকে প্রায় 2 বছরের বেশি সময় ধরে ভাসিলাতে পালিয়ে আশ্রয় নেয় পারমিতা রুই দাস ও তার পরিবার। দীর্ঘদিন ধরে নিজের এলাকায় ফিরতে চেয়েও পড়তে হয়েছিল হুমকির মুখে। এলাকার তৃণমূল কংগ্রেস নেতারা ঘরে ফিরতে গেলে চড়া টাকা চেয়েছেন বলে অভিযোগ তোলেন ওই বিজেপি কর্মী। তা নিয়ে মহামান্য হাইকোর্টে একটি মামলা দায়ের করেন অভিযোগকারী ওই বিজেপি কর্মীর পরিবার। তারপর অবশেষে হাইকোর্টের নির্দেশে আজ থানায় লিখিত অভিযোগ দিয়ে ভয়েতে ঘরে ফিরেছেন প্রতিমা রুই দাস ও তার স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজ ফলো করুন। দুসরা মে যখন ভোট গণনা হয়ে যায় তার পরিস্থিতি খুব আমার বাড়ি, আমার পাড়ার আরও আমার পাড়ার সব সদস্য ছিল, তাদের উপরে আমাদের উপরে খুব অত্যাচার করলো। এমনকি ওই মুহূর্তে আমি 3টে মেয়ে ছেলে স্বামী নিয়ে কোনো রকমের জান বাঁচানোর দিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ওই মুহূর্তে পেলে আমাদের মার্ডার করে দিত। কিন্তু তারপরে আমার ঘর থেকে সব লুটপাট করেছে করার পরে আমার পাড়ার অনেকজনও তারাও ভয় বাড়ি ছিল। এখন এই ধরো 2 বছর হয়ে গেল বাড়ি ফিরতে পারিনি। ওরা বলেছিল, টিএমসির বাহিনীরা বলেছিল আমাদের কাছে মোটা অঙ্কের একটা টাকা চেয়েছে, আমাদের সঙ্গে সমর্থন করলে আমরা মেনে নেব। কিন্তু আমি সমর্থন করিনি। আমরা যদিও আমার ভারতীয় জনতা পার্টি করি, এখনও পর্যন্ত করব, আমরা মাথা নত করিনি বা ওদের কাছে সেইভাবে সমর্থন করিনি বলে এখনোভাবে আছি। এই হাওড়া বিধানসভায় রাজেন্দ্র সাহা তাঁর নেতৃত্বে হাইকোর্টে উনি যোগাযোগ করে দেন। হাইকোর্টে মহামান্য আদালত হাইকোর্টের থেকে নির্দেশে আজকে আমরা থানায় গিয়ে সেইভাবে ঘরে ঢুকছি। এখন দেখা যাক, ঘরে ঢুকে সেইভাবে শান্তিপূর্ণভাবে থাকতে চাই বাচ্চা কাচ্চা নিয়ে। আমি চাই যেন প্রশাসন সেইভাবে আমাদের পদক্ষেপ নেয়, যেন শান্তিপূর্ণভাবে আমরাও থাকতে চাই। এইটুকু, এছাড়া আর কি বলবো। প্রশাসন 2021 সালের ভোট পরবর্তী হিংসায় যে লাগামহীন সন্ত্রাস হয়েছিল হাড়োয়া বিধানসভায় গোপালপুর 1 নম্বর অঞ্চলের বীরেশ্বর দাসপাড়া গ্রামের আমাদের একনিষ্ঠ কার্যকর্তা তুফান রুই দাসের পুরো বাড়ি থেকে সমস্ত কিছু লুট এবং সন্ত্রাস তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারায় তার ঘরছাড়া হতে হয়েছিল। আজকে তার অবসান হতে যাচ্ছে মহামান্য হাইকোর্টের নির্দেশে, এবং তার নত না হওয়া, তৃণমূলকে টাকা দিয়ে বাড়িতে ঢুকতে হবে, সেখানে নত না হওয়া, তৃণমূলে না যোগ দেওয়া, এই ধরনের কার্যকর্তা দাঁড়িয়েছিল তার পরিবার, ফ্যামিলি, 3 জন বাচ্চাকে নিয়ে। আমরা গর্ববোধ করি এরকম ধরনের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার পাশে থাকতে পেরে, যে সে আজকে বাড়ি ঢুকছে। ধন্যবাদ মহামান্য হাইকোর্টকে।